আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ২৬ ফিট বাই ৪২ ফিটের জায়গার মধ্যে খুবই সুন্দর এবং নান্দনিক একটি ডিজাইন নিয়ে আসছি। প্রতিটি ফ্লোরে থাকবে ৩টি বেডরুম থাকবে, ২টি বাথরুম থাকবে, একটা কিচেন রুম, একটি ড্রয়িং কাম ডাইনিং রুম, একটি স্টেয়ারকেস দিয়ে ৩ তলা ফাউন্ডেশনের এই বাড়িটি নিয়ে আসছি। প্রিয় বন্ধুরা, আজকের এই প্রজেক্টটি আমরা যেটি দেখাবো, এই স্বপ্নের বাড়িটি কিভাবে করেছি তার এক্সটেরিয়র ডিজাইন দেখাবো, টপ ভিউ দেখাবো, 2D ফ্লোর প্ল্যান দেখাবো এবং সর্বশেষ ৩ তলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি একতলা কমপ্লিট করতে, ছাদ কমপ্লিট করতে, ভিতরে গাঁথনি প্লাস্টার সহ কত টাকা খরচ যাবে সবকিছু A to Z আপনাদের সাথে এক্সপ্লেন করব। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে আমাদের সাথে অবশ্যই দেখে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, খুবই সুন্দর একটি বাড়ির ডিজাইন নিয়ে আসছি। আজকের এই বাড়িটি আমরা যেখানে 3টি বেডরুম রেখেছি, যেখানে প্রতিটি বেডরুমে খাট, আপনার প্রয়োজনীয় ফার্নিচার সঠিকভাবে সুন্দরভাবে গুছিয়ে সেট আপ করতে পারবেন ইনশাল্লাহ। প্রতিটি রুমে প্রাকৃতিক আলো বাতাসের ব্যবস্থা রেখেছি। প্রিয় বন্ধুরা, একটি ড্রয়িং রুম বাড়ির সৌন্দর্যকে সবচেয়ে বেশি ফুটিয়ে তোলে, আর সে ড্রয়িং রুমে একসাথে যদি ৮ থেকে ১০ জন লোক বসে একসাথে সময় কাটাতে পারেন তাহলে তার কোনো কথাই নেই। ড্রয়িং রুমটিতে প্রাকৃতিক আলো বাতাসের সুব্যবস্থা রেখেছি। খাবার গ্রহণ এবং পরিবেশনের জন্য যে রুমটি রেখেছি সেটি হচ্ছে ডাইনিং রুম। খুবই চমৎকারভাবে ৮ জন লোক একসাথে বসে খাবার গ্রহণ করতে পারবেন এই বাড়িটিতে। ডাইনিং রুমটিতেও প্রাকৃতিক আলো বাতাসের সুব্যবস্থা রেখেছি। প্রিয় বন্ধুরা, একটি বাড়ির সবচেয়ে বেশি সময় যে রুমটিতে ব্যয় করা হচ্ছে সেটা হচ্ছে কিচেন রুম। তাই আমরা কিচেন রুমটিতে বার্নার, সিঙ্ক, ডিপ ফ্রিজ, ক্যাবিনেট রাখার সুব্যবস্থা রেখেছি। এই সব কিছু স্ট্যান্ডার্ড সাইজ অনুযায়ী আমরা ব্যবস্থা করেছি। ইঞ্জিনিয়ারিং রুলস এবং রেগুলেশন মেনটেন করেই কিচেন রুমটা আমরা সেভাবে সেট আপ করেছি। একজন মানুষের লাইফস্টাইল কেমন, রুচি কেমন, তার ডিপেন্ড করে তার বেডরুমের টয়লেটের উপর। টয়লেটগুলো আমরা সাজিয়েছি খুবই চমৎকারভাবে, বড় সড়ো করে, যাতে করে আপনার হাই কমোড, লো কমোড দুটোই আপনি ব্যবহার করতে পারেন। একটি বাড়ির সৌন্দর্যকে ফুটিয়ে তোলার বারান্দা বা ব্যালকনি, আধুনিক কারুকার্য সম্বলিত একটি বারান্দা আমরা রেখেছি এই বাড়িতে। প্রিয় বন্ধুরা, 1072 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা খুবই সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি। বারান্দায় আপনি প্রাকৃতিক আলো বাতাস পাবেন, অবসর সময়গুলো বসে চা কফি পান করতে পারবেন, আড্ডা দিতে পারবেন। চাইলে আপনি বারান্দার মধ্যে দোলনারও ব্যবস্থা করতে পারবেন। এক পাশে সিঁড়ি দিয়ে আমরা এই বাড়িটি ড্র করেছি। প্রিয় বন্ধুরা, এই বাড়িটি যার জন্য করেছি, ভদ্রলোকের নাম হচ্ছে মোহাম্মদ সোহেল। ওনার বাড়ি হচ্ছে চান্দিনা, কুমিল্লা। ভদ্রলোক ইউটিউব থেকে আমাদের নাম্বার নিয়েছেন, আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন। আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী ভদ্রলোকের জন্য এই বাড়িটি ড্র করেছি। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে বাড়িটির টপ ভিউ। আমরা এই বাড়িটির মধ্যে ২৬ ফিট বাই ৪২ ফিট জায়গা নিয়েছি। ওনার অ্যাভেলেবেল জায়গা আছে, বাট ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা চেষ্টা করেছি যাতে 1 ইঞ্চি জায়গা ওয়েস্টেজ না হয়। সেক্ষেত্রে আমরা 3টি বেডরুম সাজিয়েছি, 2টি বাথরুম, একটা কিচেন রুম, একটি ড্রয়িং কাম ডাইনিং রুম। পূর্বে বলেছি প্রতিটি রুমেই ন্যাচারাল আলো বাতাসের ব্যবস্থা রেখেছি। এই বাড়িটি খুবই পপুলারিটি পেয়েছে আমাদের। আমরা এই যাবৎকালে এরকম অনেকগুলো ডিজাইন করেছি। আমরা 2025 সালে এসে বর্তমান প্রেক্ষাপটের আলোকে বাড়িটাকে আরেকটু নান্দনিক এবং ইকোনমিক্যাল করার চেষ্টা করেছি। আমরা ডে বাই চেষ্টা করি যে কীভাবে আমাদের ক্লায়েন্টের জায়গার অপচয় কমানো যায়, ইভেন খরচ কমানো যায়। কারণ আমরা এমনভাবে কাজ করব যাতে ইকোনমিক্যাল এবং টেকসই ডিজাইন হয়। সেটা আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কীভাবে আমরা কতটা সুন্দর এবং আধুনিকভাবে আমরা ড্র করার চেষ্টা করি। প্রিয় বন্ধুরা, দেখুন বাড়িটার একদম জুম ইন করে দেখানোর চেষ্টা করতেছি। যে ড্রয়িং কাম ডাইনিং রুমটা আমরা রেখেছি, এই রুমে কিন্তু এয়ার ভেন্টিলেশন থাকবে, আলো বাতাসের সুব্যবস্থা থাকবে, ইলেকট্রিসিটি খরচ কম আসবে আপনার এই বাড়িতে। কমন বাথরুমের পাশেই আমরা কিচেন রুমটা রেখেছি। আর হচ্ছে অ্যাটাচড বাথরুমের এখানে আপনার একটা ক্যাবিনেট রাখতে পারেন অথবা বেসিন এরিয়া রাখতে পারেন, সেটা আলাদা একটা সেপারেট করে দিয়েছি। এক পাশে সিঁড়ি দিয়ে, একটা ব্যালকনি দিয়ে এ যাবৎকালে আমরা যতগুলো বাড়ি করেছি তার মধ্যে শ্রেষ্ঠ একটি বাড়ি আপনাদের জন্য নিয়ে আসছি। প্রিয় বন্ধুরা,
আপনি যদি মডার্ন হাউস ডিজাইনে প্রথম হয়ে থাকেন অবশ্যই ইউটিউব হলে আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, ফেসবুক এবং টিকটক হলে অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আমরা সবসময় চেষ্টা করি ইকোনমিক্যাল এবং টেকসই যুগোপযোগী বাড়ির ডিজাইন আমাদের ক্লায়েন্টদেরকে উপহার দিতে। এই যাবৎকালে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা ভিজিট করেছি, সাইট ভিজিট করে আমরা মানুষের অ্যাসেসমেন্টগুলো আয়ত্ত করার চেষ্টা করেছি। আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী ড্রয়িং এবং ডিজাইন প্রণয়ন করে ডেলিভারি দেওয়ার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ এই প্রজেক্টটি কাজ চলমান রয়েছে। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে বাড়িটির 2D প্ল্যান। একটু খেয়াল করে দেখবেন, আমি কথাগুলো বলতেছি আর পয়েন্ট নিচ্ছি। সেখানে ফার্স্ট টাইম হচ্ছে এখানে একটা সিঁড়ি থাকবে, সিঁড়ির নিচ দিয়ে আমরা বিল্ডিংয়ে প্রবেশ করবো। করলেই আমরা পেয়ে যাবো ড্রয়িং কাম ডাইনিং রুম 17 ফিট 9 বাই 12 ফিট। এখানে সোফা সেট থাকবে, এক পাশে ডাইনিং থাকবে। পিছনে দুটি বেডরুম 12 ফিট 5 বাই 13 ফিটের, আরেকটা হচ্ছে সামনে বেডরুম 13 ফিট বাই 12 ফিটের। তার মানে 3টা বেডরুম আমরা রেখেছি। এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট, সাথে ব্যালকনি আছে, কিচেন আছে, একটি কমন টয়লেট রেখেছি আমরা। সব কিছু মিলিয়ে এই বাড়িটি 26 ফিট বাই 42 ফিট 4 জায়গার মধ্যে আমরা করেছি। যার এরিয়া এসেছে সব, যেটা মিস্ত্রিকে আপনারা যে ছাদ মেপে টাকা দিবেন সেটা হচ্ছে 1072 স্কোয়ার ফিট। চাইলে আপনি কম বেশি করতে পারবেন আপনার জায়গার আলোকে। এই বাড়িটি করতে কতটি কলাম লেগেছে, কি পরিমাণ মালামাল লেগেছে, সব কিছু কিন্তু আমরা ফুল স্ট্রাকচারাল ডিজাইনে দিয়ে দিচ্ছি ক্লায়েন্টকে। আলহামদুলিল্লাহ বর্তমানে কাজটি চলমান রয়েছে। আমি রিকোয়েস্ট করব আপনাদের কাছে, আপনারা যদি আপনাদের জায়গার আলোকে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন প্রণয়ন করতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের কাছে আপনাদের যুগোপযোগী আধুনিক এবং ডিজাইন উপহার দিতে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা সোহেল আহমদ সাহেবকে যে ডিজাইনটা করে দিয়েছি, একতলা 3তলা ফাউন্ডেশন, একতলা 1072 স্কোয়ার ফিট জায়গাতে 28 ফেব্রুয়ারি 2025 ড্রয়িংটি ডেলিভারি দিচ্ছি। কলাম পর্যন্ত এই বাড়িতে কাজ করতে সব কিছু মিলিয়ে খরচ পড়বে 5,84,016 টাকা। এবারে তোমার 3তলা ফাউন্ডেশন দিয়ে একতলার কলাম পর্যন্ত, যেখানে সিমেন্ট লাগবে 231 ব্যাগ, সাদা বালু লাগবে যেটাকে আমরা বলি গাঁথনির বালু অথবা প্লাস্টার বালু, সেটা লাগবে 209 ঘনফুট। সিলেকশন বালু অথবা লাল বালু লাগবে যেটা 2.5 mm 293 ঘনফুট। রড লাগবে 3175 কেজি। ইট লাগবে 11,473 পিস। এটা হচ্ছে মাটি কাটা থেকে শুরু করে ছাদের নিচের কলাম পর্যন্ত, ছাদ পর্যন্ত কাজ করতে, যেখানে টোটাল ডিটেলস কিন্তু আমি করে রেখেছি, আপনারা দেখে নেবেন। 3,86,368 টাকা লাগবে, যেখানে সিমেন্ট লাগবে 150 ব্যাগ, সাদা বালু লাগবে 69 ঘনফুট, লাল বালু লাগবে 212 ঘনফুট, রড লাগবে 2383 কেজি, ইট লাগবে 5,931 পিস। ফ্লোর ডালাই গাঁথনি প্লাস্টার সহ খরচ পড়বে 3,32,640 টাকা। টোটালি 3তলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি একতলা কমপ্লিট করতে খরচ পড়বে 13,02,905 টাকা, যেখানে 5,586 কেজি রড লাগবে, মানে 5.5 টন রড হলে আপনার একতলা কমপ্লিট করতে পারবেন 1072 স্কোয়ার ফিট জায়গার মধ্যে। প্রিয় বন্ধুরা, এই বাড়িটি ফিনিশিং আইটেমের জন্য নিয়ে আসছি আরও 8,80,000 টাকা খরচ পড়বে, যেখানে ফ্লোর টাইলস, ওয়াল টাইলস, বেডরুমের দরজা, বাথরুম, বারান্দার দরজা, জানালার গ্রিল, গ্লাস, একদম মস্কুইট নেট সহ, বারান্দার রেলিং, মেইন দরজা, ইলেকট্রিক কাজ, স্যানিটারি কাজ, কন্ডাক্টরের কাজ। কন্ডাক্টরকে যে বিল দেবেন 270 টাকা ধরেছি আমরা। সব কিছু মিলিয়ে এই বাড়িটি 3তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে 2025 সালের বর্তমান প্রেক্ষাপটে বাজার দর অনুযায়ী 21,83,364 টাকা খরচ পড়বে। অলমোস্ট 22 লক্ষ টাকা হলে এই বাড়িটি আলহামদুলিল্লাহ আপনি কমপ্লিট করতে পারবেন। প্রিয় বন্ধুরা, আমরা চেষ্টা করেছি অথেন্টিক এবং ফিউর ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো আকর্ষণীয় ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।